রাজধানী সহ সারা দেশের নারীর উপর সহিংসতা নিপীড়ন রোধে চালু করা হলো নারী সুরক্ষা হেল্প অ্যাপস। ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত হেল্প অ্যাপস উদ্বোধন করে ডিএমপি কমিশনার জানান, ঢাকা শহরে ছিনতাইয়ের ঘটনা আগের থেকে কিছুটা কমেছে। ছিনতাইয়ের ঘটনা বিগত রোজা শুরুর পর থেকে আমার জানার মতে খুবই কম। আমরা টার্গেট ঈদ পর্যন্ত এরকম ভালো থাকতে পারে যাতে। নগরীর মানুষকে ঈদ পর্যন্ত আরও বেশি নিরাপত্তা দিতে ডিএমপি কাজ করছে জানিয়ে গণপরিবহনে নারীদের কোনো প্রকার হয়রানি করা হলে অ্যাপসে রিপোর্ট করা মাত্রই থানায় এফআইআর হিসেবে গণ্য হবে বলেও জানান শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। অ্যাপসের মাধ্যমেও যদি আমার থানায় রিপোর্ট হয়ে যায়, উই কনসিডার দিস ইজ এফআইআর। ভিকটিমের পিতামাতাকে বা ভিকটিমকে বা কাউকে আর থানায় যাওয়া লাগবে না। বেসড অন দিস আমরা ইনভেস্টিগেশন শুরু করে দিব। আর সামাজিক সম্পৃক্ততা ছাড়া নারীর উপর সহিংসতা রোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মুসলিম। নারীকে নারীর মতো না, মানুষের মতো চিত্রায়িত করার যে কাজটা, সেই জায়গাটাতে আমার মনে হয় সংবাদ মাধ্যমের হাত দেওয়ার খুবই গুরুত্বপূর্ণ সময় এখন, খুবই জরুরি সময় এখন। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।